এইক্ষণে কি করবেন প্রভু? স্থির করেছেন কিছু? দেবর্ষি, এত সহজে শ্রী আমার সন্ধান পাবে না। তুমি নিশ্চিন্ত থাকো। আমার এই রূপে বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা কি উচিত হবে? না না না, বিবাহের পূর্বে তা মোটেও শোভনীয় হবে না। তাহলে কি উপায় এখন আমি প্রভুর সন্ধান করব? আমার দিব্য দৃষ্টি উন্মোচিত হোক। নারায়ণ নারায়ণ, প্রণাম মাতা। দেবর্ষি, প্রভু কোথায়? তাকে দেখছি না কেন? তিনি তো বৈকুণ্ঠে নেই মাতা। নেই? তাহলে কোথায় গেলেন তিনি? আপনি যে বললেন তিনি বৈকুণ্ঠেই অবস্থান করছেন। ক্ষণকাল আগে তিনি এই স্থানেই ছিলেন মাতা। তারপর কোথায় যে তিনি অদৃশ্য হলেন, প্রভুর অনন্ত লীলা হদিশ পাওয়া ভার। নারায়ণ নারায়ণ। তুমি যেখানেই থাকো প্রভু, তোমার দর্শন আমি পাবই। তোমার প্রতি অচলা ভক্তি নিয়ে আমি দাঁড়াবো তোমার সম্মুখে। দেখব কি করে তুমি আমাকে ফেরাও। यमुना तीर विहार धित कौस्तभ मनिहार नारायण पीतांबर परिधान सुर कल्याण निधान नारायण। यमुना तीर विहार धित कौस्तभ मनिहार नारायण पीतांबर परिधान सुर कल्याण निधान नारायण। नारायण नारायण जय गोविंद हरे। नारायण नारायण जय गोपाल हरे। नारायण नारायण जय गोविंद हरे। नारायण नारायण जय गोपाल हरे। नारायण नारायण जय गोविंद हरे। नारायण नारायण जय गोपाल हरे। এখন আমি এই মায়ার জগতে অবস্থান করব শ্রী। এই জগতের কথা কেউ জানে না। দেখতে চাই তুমি আমার সন্ধান কি করে পাও। যদি তুমি আমার সন্ধান পেয়ে দেবী সরস্বতী প্রদত্ত পুষ্প আমাকে অর্ঘ্য দিতে পারো, তাহলেই আমাদের বিবাহ লগ্ন স্থির হবে। আমি তোমার প্রতীক্ষায় রইলাম শ্রী। প্রভু, আমি জানি তুমি কোথায়। তুমি বৈকুণ্ঠে অবস্থান করো না। সারা বিশ্ব জুড়ে যেখানে জগতের সকল ভোগ্য সম্পদ বিদ্যমান, সেখানেও অবস্থান করো না।
তোমার বাস ভক্তদের হৃদয়ে, তাদের অন্তরাত্মায়। আমি জানি প্রভু, তুমি আমার ভক্তির পরীক্ষা নিচ্ছ। ক্ষণিকের দম্ভে আমার দেবী সত্তা আমার ভক্তি সত্তাকে আচ্ছন্ন করেছি। তাই আমি তোমাকে দান সামগ্রী হিসেবে ব্যবহার করেছিলাম। কোনো ভক্ত কি তার ভগবানকে দান করতে পারে? পারে না প্রভু। আমার ভ্রম দূর হয়েছে প্রভু। আজ আমি ভক্তি মার্গে তোমার সাধনা করব। আমার অন্তরের ভক্তি দিয়ে অন্বেষণ করব তোমায়। নমো নমো নারায়ণ ব্রহ্ম সনাতন, সংসারের হেতুরূপ। নমো নারায়ণায়, হে নারায়ণ, নমো বাসুদেবায়। কোটি কোটি শত কোটি প্রণমি সকলে। প্রভু, প্রভু, আমি জানতাম প্রভু, ভক্তি মার্গে আমি তোমার দর্শন পাবই। আমায় নিয়ে চলো তোমার ওই মায়ার রাজ্যে প্রভু, নিয়ে চলো আমায়। তোমার প্রদর্শিত পথ ধরেই আমি সেই স্থানে পৌঁছতে চাই। নিয়ে চলো আমায়, নিয়ে চলো। শরণ নিয়েছি তব, পেতেছি আসন। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। করজোড়ে মনোবাঞ্ছা করে নিবেদন। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। কি চাও তুমি শ্রী? কেন এসেছো এখানে? প্রভু, আমি তোমার পাদ স্পর্শ করতে চাই। পাদস্পর্শ? পাদস্পর্শ করতে চাইছো না অন্য কোনো উদ্দেশ্য আছে তোমার? সত্য বলো। প্রভু, এই পুষ্প আমি তোমার পদযুগলে অর্পণ করতে চাই। কিসের পুষ্প? কেন স্পর্শ করাতে চাইছো এই পুষ্প? কি মনোবাঞ্ছা তোমার? প্রভু, এই পুষ্প আমাকে দেবগণ প্রদান করেছেন, যাতে যাতে? যাতে কি হয় শ্রী? বলো, চুপ করে থেকো না শ্রী। যাতে এই উত্তরীয় জলমগ্ন হওয়ার পূর্বে তুমি তোমার অন্তরের ইচ্ছা প্রকাশ করো দেবী, নচেত এরপর আমি তোমার
মুখ দর্শন করব না। প্রভু, তুমি কি এখনো আমাকে তোমার পত্নী রূপে গ্রহণ করার যোগ্য বলে মনে করো? প্রভু, কোথায় গেলে তুমি? দেখা দিও, এমন অদৃশ্য হয়ে গেলে। আমি পুনরায় তোমাকে হারালাম প্রভু, পুনরায়। কেন এমন হলো প্রভু? ধরা দিও, তুমি কেন এমন অধরা রয়ে গেলে? তুমি বিষ্ণু মায়ার শিকার হয়েছ শ্রী। জগৎ পালক স্বয়ং এই মায়ায় আবদ্ধ হতে চেয়েছেন। তুমি এই স্থানে যে সরোবর বৃক্ষরাজি প্রত্যক্ষ করছো, তা সবই বিষ্ণু মায়ার প্রতিচ্ছবি। এ জগৎ শ্রী বিষ্ণুর মায়া দ্বারা চালিত হয়। এই মায়া জগৎ সৃষ্টি করে সখা নারায়ণ তোমাকে সেই সত্যই উপলব্ধি করিয়েছে মাত্র। কিন্তু শ্রী বিষ্ণু যোগীও বটে, তাকে ধরা যায় না। মায়ার বন্ধনে ধরা দিয়েও তাই তিনি যোগীই থাকেন। তুমি ভেবেছিলে নারায়ণ তোমার, তাই তাকে দান করেছিলে। আজ হতে শ্রী বিষ্ণু তোমার হলে। তাই জগৎ পালক এই মায়ার জগৎ সৃষ্টি করে বুঝিয়ে দিলেন তিনি অধরাই থাকেন। কেবলমাত্র ভক্তি দিয়ে তার হৃদয় স্পর্শ করা যায়। শ্রীলক্ষ্মী, তুমি তোমার ভক্তি দিয়ে তার হৃদয়কে স্পর্শ করতে পেরেছ। চলো ভগিনী, আমরা তোমার আলয়ের দিকে প্রস্থান করি। আমরা যে তোমাকে মনোহর সজ্জায় সজ্জিত করব, তারপর দেখি শ্রীনারায়ণ তোমার মায়ায় বশ হন কি না। প্রণাম দেবী। শ্রীহরি আপনাদের বিবাহের উদ্যোগ গ্রহণ করার বার্তা পাঠিয়েছেন। হে প্রজাপতি, হে দেবাদিদেব, আদেশ করুন, আমরা শ্রীহরি এবং শ্রীলক্ষ্মীর বিবাহের প্রস্তুতি আরম্ভ করি।
শুভস্য শীঘ্রম দেবরাজ। অযথা বিলম্ব না করে আগামীকাল প্রত্যুষেই প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। হে বিরিঞ্চি দেব, আমার একটা নিবেদন আছে। নিঃসংকোচে বলো সরস্বতী। জগৎপালক এবং শ্রীলক্ষ্মীর বিবাহ বিষয়ে আমরা সকলের মতামত নিয়েই সিদ্ধান্ত নিতে চাই। যদি বশিষ্ঠ পত্নী দেবী অরুন্ধতী এই বিবাহের উদ্যোগ নেন, তাহলে তা সার্বিক মঙ্গল হয় দেব। এই অতি বিচক্ষণ প্রস্তাব প্রজাপতি। সতীশ্রেষ্ঠা অরুন্ধতী সপ্তর্ষিদের সমকক্ষা, ওনার সতীত্ব এবং নিয়মিত ধর্মাচরণ তাকে এক সুউচ্চ স্থানে প্রতিষ্ঠিত করেছে। উনি যদি এই বিবাহের দায়িত্ব নিতে সম্মত হন, তাহলে তা প্রকৃতই শুভ হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। পিতা দেবাদিদেব যথার্থই বলেছেন। মাতা শ্রীলক্ষ্মী ও প্রভুর বিবাহের দায়িত্ব সতী অরুন্ধতীর ওপরই অর্পণ করা হোক। উত্তম, তবে তাই হোক। এই বিবাহের দায়িত্ব গ্রহণের জন্য সতী শ্রেষ্ঠা অরুন্ধতীরও মহিমা বৃদ্ধি পাবে। ভবিষ্যতে সকল নবদম্পতি বিবাহকালে অরুন্ধতী নক্ষত্র দর্শন করে তাদের বিবাহিত জীবন মঙ্গলময় করে তুলবে। প্রভু, তুমি আমার কাছে ধরা না দিও, আমাদের বিবাহ বন্ধন স্বীকার করে নিলে। অর্থাৎ তুমি যে আমার অপরাধ ক্ষমা করেছো, আমার দোষ ও স্খলন করেছো, সে আমি উপলব্ধি করতে পেরেছি। প্রভু, আমি চিরকাল তোমার যোগ্য অর্ধাঙ্গিনী রূপে তোমার ধর্মাচরণে সহায় হব, এই শপথ করছি। দেবগুরু, আপনি দেবরাজ এবং সরস্বতীকে নিয়ে আগামী প্রত্যুষেই ঋষি বশিষ্ঠের তপোবনে গমন করুন। আপনি দেবতাদের পক্ষ থেকে বশিষ্ঠ পত্নীকে অনুরোধ জানান। আশা করি উনি আমাদের বিমুখ করবেন না। তোমার প্রতি একটু অতিরিক্ত কঠোরতা প্রদর্শন করেছি শ্রী। আমার এই কঠোরতা তুমি যেন অবজ্ঞা বলে ধরে নিও না। এমন কেউ যদি থাকতো যে আমার এই বার্তা বহন করে নিয়ে যেত তোমার কাছে, তাহলে তোমার মনের কষ্ট হয়তো একটু লাঘব হতো। সখা শ্রীহরিকে আজ বড় চিন্তান্বিত মনে হচ্ছে। সখা, বৈকুণ্ঠলোকে স্বাগত। তোমার বিবাহ প্রস্তুতি
আরম্ভ হতে চলেছে সখা। তুমি কি শ্রীলক্ষ্মীকে কোনো বিশেষ বার্তা প্রেরণ করতে চাও? আমায় বলো। তোমার সখা রূপে আমি স্বয়ং শ্রীলক্ষ্মীর কাছে এই বার্তা পৌঁছে দেব। সখা মহেশ্বর, তুমি তো জানো শ্রীলক্ষ্মীর দোষ স্খলনের জন্য আমি তার সঙ্গে কঠোর আচরণ করেছি। সেই কারণে সে বড় মনোকষ্টে আছে বোধহয়। আমি তাকে আশ্বস্ত করতে চাই যে আমিও এই বিবাহের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছি। যদি একবার তার সঙ্গে সাক্ষাৎ হতো, আমি স্বয়ং তাকে আশ্বস্ত করতাম। উত্তম, অতি উত্তম। আমি এখনই শ্রীলক্ষ্মীর কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি। মানস সরোবরের তীরে তুমি তার প্রতীক্ষা করো সখা। আমি শ্রীলক্ষ্মীকে সেই স্থানে প্রেরণ করছি।